২০২৪ সালের জুলাই-আগস্ট মাস, এই দুটি মাস বাংলাদেশের ইতিহাসে একটি অবিস্মরণীয় অধ্যায়। কখনো কখনো কঠিন সময়ে একটি মানুষ পুরো জাতিকে সাহস যোগায়। ২০২৪ সালের কোটা সংস্কার আন্দোলনে এমনই একজন মানুষ ছিলেন পুলিশ কর্মকর্তা মাসুদ আলম। সারা দেশের রাজপথ তখন উত্তাল, ছাত্র জনতার মেধাভিত্তিক নিয়োগের দাবিতে চলছিল কোটা সংস্কার আন্দোলন। লাখো মানুষ একজোট হয়েছিলেন বৈষম্যের বিরুদ্ধে, কিন্তু রাজপথে নেমে আসে দমনপীড়ন। অস্ত্রধারী পুলিশের গুলি, লাঠিপেটা, কেয়ারশেল। একটি দাবি দেওয়া যার রূপ নেয় রাষ্ট্র বনাম ছাত্র জনতার লড়াইয়ে। লাখো মানুষ, শিক্ষার্থী, শ্রমিক, চাকরিপ্রত্যাশী, অভিভাবক নেমে এসেছিলেন রাজপথে। এক পাশে ছিল নিরস্ত্র শিক্ষার্থীদের মেধাভিত্তিক নিয়োগের দাবি, আর অন্য পাশে প্রায়শই দেখা গেছে অস্ত্রধারী পুলিশের কঠোর দমননীতি। বহু তরুণ শহীদ হয়েছেন, আহত হয়েছেন হাজারো। ঠিক তখনই সামনে আসেন একজন ব্যতিক্রমী পুলিশ কর্মকর্তা মাসুদ আলম। তখন তিনি ছিলেন পাবনার অতিরিক্ত পুলিশ সুপার। সেই সময়কার একটি ভিডিও ক্লিপ সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে নতুন করে ছড়িয়ে পড়েছে। ভিডিওটি প্রথমে প্রকাশ করে দ্য রেড জুলাই নামের একটি ফেসবুক পেজ। পরে অন্তর্বর্তীকালীন প্রধানের উপদেষ্টা অধ্যাপক ড. মোহাম্মদ ইউনুসের প্রেস সচিব শফিকুল আলমও সেই ভিডিও শেয়ার করেন। ভাইরাল ভিডিও ক্লিপটিতে দেখা যায় মাসুদ আলম শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলছেন, যদি তোমাদের অ্যাটাক করার জন্য কেউ আসে, তাহলে আমি আছি। আমার উপর দিয়ে যাইতে হবে, আগে আমাকে মারতে হবে, তারপর যাইতে হবে। নেটিজেনদের চোখে মাসুদ আলম হয়ে ওঠেন এক মানবিক প্রতিরূপ। একজন মন্তব্য করেন, সেদিন মাসুদ ভাই সাহসী ভূমিকা না নিলে শহীদের তালিকা আরও দীর্ঘ হতো। মাসুদ আলম শুধু পাবনা নয়, বরং দেশের নানা রাজনৈতিক আন্দোলনে মানবিক ভূমিকার জন্য পরিচিত। ডিএমপি রমনা বিভাগের ডিসি হিসেবে দায়িত্ব পালনকালেও তিনি ছিলেন আলোচনায়। মে মাসে এক রাজনৈতিক উত্তেজনার সময়ে হঠাৎ দায়িত্বে ডাকা হলে খেলার মাঠ থেকে জার্সি পরেই ঘটনাস্থলে পৌঁছন। এমনকি গত ১৫ এপ্রিল সায়েন্স ল্যাবে সংঘর্ষ নিয়ে তিনি বলেছিলেন, এই সংঘর্ষের কারণ আল্লাহ ছাড়া কেউ বলতে পারবে না। মাসুদ আলম বিসিএস পুলিশ ক্যাডার ২৮তম ব্যাচের কর্মকর্তা। পূর্বে কাজ করেছেন র‍্যাব 6-এর ঝিনাইদহ ক্যাম্পেও। একজন পুলিশ কর্মকর্তার এমন মানবিক ও দায়িত্বশীল ভূমিকা নিঃসন্দেহে প্রশংসার দাবি রাখে। যখন দেশের কঠিনতম সময় সাধারণ মানুষ নিরাপত্তার জন্য কর্তৃপক্ষের দিকে তাকায়, তখন এমন ব্যতিক্রমী উদাহরণ সত্যি আশার আলো দেখায়। মাসুদ আলমের মতো পুলিশ সদস্যরা কি সমাজের জন্য একটি নতুন বার্তা নিয়ে আসছেন? আপনার কি মনে হয়? কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামত জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করুন। কোটা আন্দোলন এবং দেশের সব গুরুত্বপূর্ণ খবর পেতে আমাদের চ্যানেল দৈনিক শব্দ মিছিল, দ্য ডেইলি শব্দ মিছিল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন।